محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم কুরআনুল কারীম এটা এমন একটা কিতাব যেই কিতাবের সাথে যার সম্পর্ক বেশি হবে তার সাথে আল্লাহর সম্পর্ক বেশি হবে। ইমাম ইনকিলাব শেখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি উনি একদিন দেওবন্দে এশার নামাজের পরে আলেম ওলামাদের এক বড় মজলিসে বসা, অনেক ওলামায়ে কেরাম ওনার মজলিসে বসা। তো উনি বলছে আমি প্রায় 4 বছর 4.5 বছর এই মাল্টার জেলখানায় বন্দী। এই লম্বা সময়ে আমি 2টা জিনিস শিখছি। তো সমস্ত ওলামায়ে কেরাম অবাক হলেন, যিনি বছরের পরে বছর হাদিসের দর্শ দিতেছেন, ওলামায়ে কেরামের অভিভাবকত্ব করছেন, যিনি ওলামায়ে কেরামের অভিভাবক মুরব্বী, তো উনি নতুন করে আবার কি শিখলেন সেটা আবার জেলখানায়। তো শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি এই বর্তমান উম্মতের এই পেরেশানির কারণ, অধঃপতনের কারণ আমি বুঝছি 2টা কারণ। তার মধ্যে একটা হইল যে এই উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন থেকে অনেক দূরে। আরেকটা হলো পরস্পরের মধ্যে ইখতিলাফ, মতপার্থক্য। তো আমি বাকি জীবন আমি কোরআনী মক্তব প্রতিষ্ঠা করব, আর ইখতিলাফ যত দূর করা যায় ততই ফায়দা। তো আসলেই কোরআনের সম্পর্ক যার সাথে সে দামি হয়। আর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা তাদের কোরআনের সাথে এমন এক মহব্বত ছিল, এমন এক ভালোবাসা ছিল। ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থ। তো উসমান ইবনে আফফান গেছেন ওনাকে দেখার জন্য, শয্যাশায়ী বসা। জিজ্ঞাসা করছেন, আচ্ছা মা তাশতাকি, আপনার সমস্যাটা কি? তো উনি বলছে দুনুবি, আমার সমস্যা হলো আমার গুনাহ। সমস্যা হলো আমার গুনাহ, যেটা আমরা কল্পনাও করতে পারি না। এরপরে উনি আবার জিজ্ঞাসা করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মা তাশতাহি, আপনার বাসনা কি, চাহিদা কি, ইচ্ছা কি? তো জবাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাত রাব্বি, যে আমার রবের রহমত, এটা আমার ইশতেহা, এটা আমার চাহিদা, যে আল্লাহ যদি আমার উপর রহম করে, দয়া করে। হযরত উসমান ইবনে আফফান বলেন যে আমি আপনার জন্য ট্রিটমেন্টের জন্য ডাক্তার ডেকে আনি। উনি বলছেন আত-তাবিবু আমরাদানি, আরে ডাক্তারই তো আমার রোগ দিয়েছে। কোনো কিছুতে ওনাকে কাবু করতে পারে না। পরে কয়ে আচ্ছা তাহলে আমি সরকারি কোষাগার থেকে কিছু ভাতা আপনার জন্য আমি দেই,
কিছু উপহার হাদিয়া দেই যেটা আপনার কাজে লাগবে। উনি বলছেন লা হাজাতা, লা হাজাতা লি, আমার এটার কোনো প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই। আচ্ছা আপনার না থাকুক, আপনার তো অনেক মেয়ে আছে, এই মেয়েদের কাজে লাগবে আপনার অবর্তমানে। তখন উনি যেই কথাটা বলছে এটাই আমার বলার উদ্দেশ্য। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখেন আমার মেয়েদেরও কোনো প্রয়োজন নেই, কারণ আমার প্রত্যেকটা মেয়েকে আমি কোরআন শরীফ শিখিয়েছি আর তারা দৈনিক রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। কি করে? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। মান কারাআ সূরাতাল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবী আলাইহিস সালামের থেকে যখন আমি এটা শুনেছি যে প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, অভাব তাকে কখনো স্পর্শ করবে না, সে কখনো অভাবের ভেতরে পড়বে না, সেদিন থেকে আমার মেয়েরা কোনো দিন রাত্রে সূরা ওয়াকিয়া এটা বাদ দেয় না। সুতরাং আমাদের উচিত কোরআনের সাথে সম্পর্ক করা, কোরআন তেলাওয়াত করা, শুধু ওয়াকিয়া নয়, ফজরে পরে সূরা ইয়াসিন। ওই দিন আমাদের মুফতি সাহেব হুজুর, আমাদের মাদ্রাসার যিনি বাণী প্রতিষ্ঠাতা শেখুল হাদিস আল্লামা মুফতি গোলাম রহমান হাফিজাহুল্লাহু তাআলা মিন কুল্লি শাররিন ফিদ দারাইন, উনি বললেন যে ব্যক্তি সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা হাদীদ এই তিনটা সূরা দৈনিক পড়বে সে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। রবিউল আউয়াল চলছে, সিরাতের আলোচনা করা, সিরাত অনুযায়ী নিজের জীবন গড়া, আর সিরাত তো এই কোরআন। আম্মা জান আয়েশার ঐতিহাসিক উক্তি, কানা খুলুকুহুল কোরআন। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরবি ওয়া মিন আজামি। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরবি ওয়া মিন আজামি। নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবার ফি কওলি লা মিনহু ওয়ালা নাআমি। নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবার ফি কওলি লা মিনহু ওয়ালা নাআমি। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। সুতরাং নবী আলাইহিস সালামের শাফাআত, তার সুপারিশের জন্য, তার মহব্বত, তার ভালোবাসা অর্জনের জন্য সিরাত চর্চার বিকল্প নাই। সুতরাং সিরাতের মূল আলোচনাই হলো কোরআনুল কারীম। আম্মাজানকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরাম, নবীর জীবন চরিত্রটা কি? আম্মাজান বলেছিলেন, আরে তুমি কি কোরআন পড়ো না? কোরআন হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। সুতরাং যে যত বেশি কোরআন পড়বে, কোরআনের উপরে চলবে, নবীজিও খুশি, আল্লাহও খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন, নবীর সিরাত জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।